আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আর কিচেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেকারি স্টাইলে নোনতা বিস্কুট, যা আমরা বিকালের নাস্তায় চায়ের সাথে সবাই খেয়ে থাকি। তো চলুন দেখে আসি এই নোনতা বিস্কিট বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। নোনতা বিস্কিট বানাতে আমাদের যে উপকরণগুলো লাগছে তার মধ্যে প্রথমেই রয়েছে আধা কাপের মতো রান্নার তেল, 1/3 কাপের মতো গুঁড়া চিনি, আর রয়েছে 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এখানে রয়েছে 1.5 কাপের একটু কম ময়দা, রয়েছে 2 চা চামচের একটু বেশি গুঁড়ো দুধ, আর রয়েছে 2 চা চামচের মতো ঘি, আর এখানে রয়েছে লবণ আধা চামচের একটু কম, আধা চামচের একটু বেশি বেকিং পাউডার, আর রয়েছে তিল অথবা কালো জিরা, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি চিনি, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তেল এবং চিনির মিশ্রণটার ভিতরে এখন দিয়ে দিতে হবে ঘি, এটা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন এর ভিতরে সব শুকনো উপকরণগুলো দিয়ে দিতে হবে। প্রথমেই দিয়ে দিলাম ময়দা, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি পাউডার দুধ, এগুলো দিয়ে ভালো করে নেড়ে মিক্সড করে নিতে হবে। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবং কালো তিল অথবা কালো জিরা, যে কোনো একটা হলেই হবে। সবগুলো উপকরণ নিয়ে ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্সড করে নিতে হবে। এখন ভালো করে মতে নিচ্ছি। বিস্কুট বানানোর জন্য খুব বেশি সময় মতামতি করার প্রয়োজন নাই, শুধু মাখিয়ে নিলেই হবে। হাতের মধ্যে নিয়ে এরকম চাপ দিয়ে দেখতে হবে, যদি দলা অবস্থায় থাকে তাহলে বুঝতে হবে ময়ানটা তৈরি হয়ে গিয়েছে। এখানে একটা রুটি বেলার পিঁড়া এবং বেলুন নিয়ে নিয়েছি, তার উপরে একটা পরিষ্কার পলিথিন বিছিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ক্লিয়ার পেপার থাকলে সেটাও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই পলিথিন ব্যবহার করছি। এরপরে অর্ধেকটা ডো নিয়ে নিয়েছি, হাতের সাহায্যে এরকম চেপে চেপে একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি। ফেটে যাবে তাতে ভয় পাওয়ার কিছু নাই। এর উপরে এখন আবার পলিথিন দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে ধীরে ধীরে বেলুন দিয়ে একটা মোটা রুটির মতো বেলে নিতে হবে। বেলা হয়ে গিয়েছে, এখন আমি কুকি কাটারের সাহায্যে বিস্কিটগুলো শেপ দিয়ে নেব। আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে ছুরি দিয়ে কেটে শেপ দিয়ে নিতে পারেন। আমি একটা প্লেটের মধ্যে কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এবং কুকি কাটারের সাহায্যে যে ডো থেকে শেপ দিয়ে নিয়েছিলাম সেগুলো কিভাবে তুলে নিচ্ছি দেখেন। ঠিক একইভাবে আগের মতো করে বাকি ডোটা থেকেও আমি বিস্কিটের শেপ দিয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এর ভিতরে দিয়ে দিলাম বিস্কিটের প্লেটটা। দেওয়া হয়ে গেলে এর ভেতরে আমি
একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এটা এই ডোয়ের উপরে একটু ব্রাশ করে দেব। এই কাজটা করলে বিস্কিটের উপরে কালারটা সুন্দর আসবে। আপনারা চাইলে দিতে পারেন, যদি না চান না দিলেও কোনো সমস্যা নাই, বাট দিলে ফ্লেভারটা ভালো আসে। সবগুলো বিস্কিটের উপরে ডিম ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পরে। বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে, এখন ঠান্ডা করার পালা। দেখলেন তো কত সহজে আমরা এই নোনতা বিস্কিট বাসায় তৈরি করে ফেলতে পারি। আর নয় অস্বাস্থ্যকর পরিবেশে ডালডা দিয়ে নোনতা বিস্কিট খাওয়া। আপনারাও এভাবে বাসায় বানিয়ে ফেলতে পারেন মুচমুচে নোনতা বিস্কিট। আর আমি এটা এয়ার ফ্রায়ার দিয়ে তৈরি করেছি কিছুটা, এবং চুলায় তৈরি করেছি। এয়ার ফ্রায়ার বা ওভেন ব্যবহার করলে 160 ডিগ্রি সেলসিয়াস দিয়ে 12 থেকে 15 মিনিট সেট করলেই চলবে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।